সহ 4 দফা দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দ। আপনারা জানেন বর্তমান সময়ে সরকারি চাকরি যেমন আমরা বিভিন্ন জায়গাতেই শিক্ষার্থীরা যে হয়রানি হচ্ছে, সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমরা সেগুলো দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 26 লাখের অধিক শিক্ষার্থী অনার্স মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা বেকার। সেই জায়গায় চাকরিতে আবেদন ফি 700 টাকা, 1000 টাকা, 1500 টাকা, এটা আমাদের জন্য গলার ফাঁস। তা আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যেই সরকারি চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকার মধ্যে রাখতে হবে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। আপনারা জানেন সরকারি চাকরিতে আবেদন ফি কমানো সহ 4 দফা দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। আমরা বলছি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি সকল চাকরিতে সর্বোচ্চ 200 টাকা আবেদন ফি রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে যে নিয়োগ পরীক্ষাগুলো হচ্ছে সেখানে স্বচ্ছতা থাকে না এবং নিয়োগের যে দীর্ঘসূত্রিতা আমরা শুনতে পেয়েছি এবং বিভিন্ন তথ্যে জানতে পেরেছি, এখন পর্যন্ত সরকারি চাকরিতে প্রায় 4.5 লাখ পদ শূন্য রয়েছে। একদিক দিয়ে আমাদের 26 লাখ মেধাবী শিক্ষার্থীরা বেকার, অন্যদিকে সরকারি চাকরিতে 4.5 লাখ পদ শূন্য রয়েছে। আমরা চাই পদ শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ দিতে হবে এবং পিএসসিতে যে দুর্নীতিবাদ ফেসিবাদের দোষরা রয়েছে, আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর 100 কোটি টাকা দুর্নীতি। এছাড়াও আমরা 2024 সালের 12 জুলাই কালের কণ্ঠ পত্রিকা একটা সংবাদ দেখেছি, সেখানে প্রায় পিএসসির প্রায় 17 জন কর্মকর্তা কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে যারা সরাসরি দুর্নীতির সাথে জড়িত। এই চক্রটি 2002 সাল থেকে শুরু করে 2024 সাল গত 22 বছর যাবৎ বিরতিহীনভাবে প্রশ্নবাস করে যাচ্ছে, কিন্তু তাদেরকে আমরা ধরতে পারছি না। আমরা সেই প্রশ্নবাসের সাথে জড়িত দুর্নীতিবাদ ফেসিবাদের দোষরদেরও পিএসসি থেকে অপসারণের দাবি জানাই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। ধন্যবাদ সবাইকে। মূলত যে বিষয়টি আমরা আসলে লক্ষ্য করেছি যে যখনই দেশের ক্রান্তিলগ্ন আসে তখন শিক্ষার্থীরা রাজপথে নামে, রক্ত দেয়, জীবন দেয়, দেশকে সকল স্বৈরাচার এবং দুর্নীতি থেকে মুক্ত করে। কিন্তু এই শিক্ষার্থীরাই বিগত বছরগুলোতে বারবার বৈষম্যের শিকার হয়েছে এবং নানাভাবে তারা তাদের যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। একজন সদ্য গ্রাজুয়েট যখন তার চাকরি জীবনে তার পড়াশোনা শেষ হয় তখন তার মাথায় নেমে আসে বেকারত্বের বোঝা, তার মাথায় নেমে আসে পরিবারের চিন্তা, তার নিজের ব্যক্তি জীবনের চিন্তা। ঠিক তখনই যখন এই ছেলেটি সদ্য বেকার, কিন্তু যখন কোনো সার্কুলারে তার আবেদন করতে হয় তখন দেখা যাচ্ছে এক একটা সার্কুলারে 700, 800, 900, 1500, দেখা যাচ্ছে 5টা সিট আছে, তার বিনিময়ে হাজার হাজার শিক্ষার্থী সেখানে আবেদন করছে এবং এক একটা আবেদন প্রায় 1000 টাকার উপরে। এভাবে এই বেকারদের দিয়ে যে শিক্ষা চাকরি বাণিজ্যের নামে প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যে রমরমা ব্যবসা শুরু করেছে, এই ব্যবসা বন্ধ করতে হবে। ছাত্র অধিকার পরিষদ 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই তরুণ বেকার যুবকদের কথা চিন্তা করে সারা বাংলাদেশে রাজপথে আন্দোলন করেছিল, ঠিক একইভাবে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও তারা সামনের সারিতে ছিল। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে ফ্যাসিবাদের বিলোপ ঘটেছে, সেই ফ্যাসিবাদের বিলোপ ঘটলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘসূত্রিতা ধরে প্রায় দীর্ঘদিন ধরে ছাত্ররা আন্দোলনে ছিল, রাজপথে ছিল, কিন্তু কোনো সার্কুলার আমরা পাচ্ছি না। আবার যে সার্কুলারগুলো পাচ্ছি বিগত সময় দেখেছি সেগুলো প্রশ্ন ফাঁস হয়েছে এবং অনেক ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী এবং প্রশ্নফাঁসকারী দুর্নীতিবাজ আমলা এবং যেই সকল কামলারা ছিল তারা তাদের পরিচিতিজন এবং অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে। আমরা এই ধরনের দুর্নীতিবাজদেরকে অতি দ্রুত শনাক্ত করে আইনের আশ্রয় আনার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামীতে যে সকল সার্কুলার নিয়োগ আসবে
সেগুলো অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। চাকরি প্রক্রিয়ার স্বচ্ছতা থাকতে হবে এবং একটি চাকরির আবেদন করে তার ফলাফল কবে আসবে, কবে নিয়োগ আসবে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে চলে যায়। এতে করে দেখা যাচ্ছে কোনো একটা শিক্ষার্থী একটি তার যে নির্ধারিত বা কোনো একটা লক্ষ্যে স্থির থাকতে পারে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বেকারদের কথা চিন্তা করে যে 4 দফা দাবি নিয়ে এসেছি, এই 4 দফা দাবি অতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আমাদের বেকার এবং তরুণ যুবকদেরকে এই ধরনের রোষানল, এ ধরনের যে অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাকিবুল হাসানকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানাউল্লাহ হক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বিগত চাকরিতে আবেদন ফি নিয়ে বিশেষ করে যারা বেকার যুবক শিক্ষা জীবন শেষ হওয়ার পর যখন তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করাই তাদের জন্য দুঃসাধ্য। যখন পড়াশোনা চলাকালীন টিউশন করে কিংবা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, কিন্তু বর্তমান 24 সালে এখন আমরা নতুন বাংলাদেশে যারা পড়াশোনা শেষ করে, যাদের বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের হলে আর থাকার সুযোগ থাকে না, সেক্ষেত্রে বেকার যুবকদের ঢাকার মধ্যে বিভিন্ন মেসে 4 থেকে 5 হাজার টাকা নিয়ে মাসে থাকার জন্য 4 হাজার টাকা খরচ করা লাগে। পাশাপাশি তার যাতায়াত খরচ এবং খাওয়া খরচ বাবদ তার স্বাভাবিক জীবনযাপন করাই যেখানে দুঃসাধ্য, সেখানে আমরা লক্ষ্য করছি যে একটা প্রতি মাসে একজন মানে চাকরি প্রত্যাশীর 4 থেকে 5টা সার্কুলার থাকে, অনেক সময় বেশিও থাকে। এমন সময় আমরা মাঝে মধ্যে দেখতে পাই একই সপ্তাহে 3টা 4টা পর্যন্ত সার্কুলার, মানে সার্কুলার করার সিস্টেমটা এরকম, যখন নিয়োগ মানে সার্কুলার দেওয়া হয় তখন কিন্তু তারিখ ফিক্স থাকে না যে কখন পরীক্ষা হবে। তো বিভিন্ন সময় যারা চাকরি প্রত্যাশী ওনারা আবেদন করে, পরবর্তীতে দেখা যায় একই দিনে 2 থেকে 3টা পরীক্ষা হয়। তো একই মানে সেক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষার্থীর 3 থেকে 4 হাজার টাকা শুধু আবেদন বাবদ চলে যায়। তো তার যে স্বাভাবিক জীবনযাপন, সেখানে তার জীবনযাপন করতে ব্যত্যয় ঘটে। তো সেই কথা বিবেচনা নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে চাকরিতে আবেদন ফি ন্যূনতম সর্বোচ্চ 200 টাকা হতে পারে, এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য আমরা মনে করি না। তো বাংলাদেশ বর্তমান যারা সরকার, আমরা তাদের ওপর আস্থা আছে, আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরাই তাদেরকে সেখানে বসিয়েছে। তো যেহেতু এই সরকার শিক্ষার্থীদের সরকার, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনারা চাকরিতে আবেদন ফি 200 টাকা করবে বলে আমি বিশ্বাস রাখি। এবং পাশাপাশি আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বলতে চাই আপনারা অ্যাডমিশন ফি 1 থেকে 1,500 পর্যন্ত নিয়ে থাকেন। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ ভর্তি এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম আপনারা আবেদন ফি সর্বোচ্চ সেখানেও কীভাবে কমায় নিয়ে আনা যায় আপনারা চেষ্টা করবেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার কোটি টাকার মতো বাজেট দেওয়া হয়, তারপরেও কেন আপনাদেরকে 1,000 বেশি টাকা নিয়ে আবেদন ফি নেওয়া লাগবে? আপনাদেরকে বিশেষ করে অ্যাডমিশন ফি কমায় আনতে হবে। এবং যারা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে হয়, তো সেভাবে তারা যেন ভোগান্তির শিকার না হয় সে ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন, গত 13 যুগ ধরে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি নুরুল ইসলাম নাহিদের মতো শিক্ষামন্ত্রী, যার আমলে শুধুমাত্র প্রশ্ন ফাঁস যেন একটা ঐতিহ্য হিসেবে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ডাক্তার দীপুমণি, যে শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। সেই জায়গায় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব এবং অন্যতম দায়িত্ব হওয়া উচিত ছিল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন দেখতে পেয়েছি,
নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলো। একটি জাতির বিবেক যেখানে বলা হয়, মেরুদণ্ড যেখানে বলা হয়, শিক্ষা সংস্কার কমিশন গঠন করা বা শিক্ষাকে ঢালাওভাবে সাজানোর যে একটা প্রক্রিয়া, সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে বলতে চাই, অনতিবিলম্বে পিএসসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে ফেসিবাদের দোষরা রয়েছে, দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে, সেই আমাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আগামীকালকের মধ্যেই যেন তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমরা বলতে চাই, সরকারি চাকরিতে যে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা, এটা কোনো আমাদের দাবি হতে পারে না। এটা প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার। যেখানে পুরো বাংলাদেশের 26 লাখ শিক্ষার্থী বেকার, সেই জায়গাতে রাষ্ট্রের উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে, তাদেরকে কিভাবে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাদেরকে যেন আমরা রাষ্ট্রের কাজে অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত না করে তাদেরকে রক্তচোষার মতো আমরা প্রত্যেকটা চাকরি ফিতে 500 থেকে শুরু করে 700, 1000, 1500 টাকা রাখা হচ্ছে, যা রাষ্ট্র ছাত্র সমাজের সাথে বৈষম্যের সামিল। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে চাকরি, সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে সর্বোচ্চ 200 টাকা আবেদন ফি রাখার আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিসিএস থেকে শুরু করে ব্যাংক, সর্বোচ্চ সব জায়গায় একটা